নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। প্রেসার কুকারে দারুণ স্বাদের মাটন রান্না করেছিলাম। বিশ্বাস করুন, এর আগে এত টেস্টি মাটন আমি কখনো রান্না করিনি। একটু ভিন্ন স্বাদের, কিন্তু চটজলদি তৈরিও হয়ে যাবে আর তার সাথে স্বাদও হবে সবার সেরা। তো এখানে আমি 800 গ্রাম মাটন নিয়েছি। আর মাটনের পিসগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, বেশি ছোটও না বড়ও না, বেশ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। তার সাথে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এখানে নিয়েছি প্রায় 2 ইঞ্চি মতো আদা কুচি, বেশ অনেকগুলো লাল লঙ্কা, তার সাথে নিয়েছি 15 থেকে 20 কোয়া রসুন, 2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি কিছু পরিমাণ গোলমরিচ। গোটা গোলমরিচ দিলে টেস্টটা খুবই ভালো হয়। অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটা ব্লেন্ড করে নিতে হবে। মশলাটা আগে তৈরি করে রাখবো, আর এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এখানে মাটন নিয়ে নিয়েছি, আর তারই সাথে নিয়ে নিলাম হাফ কাপ টক দই। টক দইটা অবশ্যই লাগবে, তাহলে কিন্তু স্বাদটা সত্যিই দুর্দান্ত হবে। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। আর এখানে আমি কেটে রেখেছি প্রায় 200 গ্রাম পেঁয়াজ। 800 গ্রাম মাটনের জন্য প্রায় 200 গ্রাম পেঁয়াজ আমি এখানে খুব ভালো করে স্লাইস করে রেখেছি। এবার পেঁয়াজ কুচিগুলো এর ভিতরে একসাথে মেখে নেব। সমস্ত মশলা, তার সাথে টক দই আর এখানে কুচি করে রাখা পেঁয়াজ মেখে প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। আপনারা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি এখানে প্রায় 10 মিনিটের মতো। আর একই পাকে কুকারে কিন্তু রান্নাটা হয়ে যাবে। কুকারে করলে দেখতে পাবেন স্বাদটা বেশি পাবেন, আর প্রায় 10 মিনিটের ভিতরে এটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রাখবেন, আর তারই সাথে 10 মিনিট রান্না করতে সময় লাগবে। এখানে 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে আর 2-3টা তেজপাতা দিয়ে খুব ভালো করে ফোড়ন দিতে হবে। যখন কালারটা বেশ চেঞ্জ হয়ে যাবে, তখন এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। বাঙালির মাংস রান্না মানেই কিন্তু তার ভিতরে আলু থাকবেই। তো আমিও এখানে 2-3টে আলু কেটে নিয়েছি, আর বেশ বড় সাইজের করে এরকম কেটে নিতে হবে। আলুগুলো প্রথমে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তার সাথে অল্প একটুখানি পেঁয়াজ কুচি বেঁচে গিয়েছিল, তো সেই পেঁয়াজটাও এর ভিতরে অ্যাড করে দিলাম। এভাবে কিন্তু পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু অল্প পরিমাণ বেঁচে ছিল, তাই সেই পেঁয়াজটাই এখানে অ্যাড করেছি। সাথেই স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্স করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখুন কালারটা বেশ এরকম হয়ে গেছে। তখন ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দেব। মাটনটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর, পেঁয়াজটাও হালকা একটু নরম নরম হয়ে গেছে। খেতে সত্যিই দারুণ ছিল। রুটি পরোটা যার সঙ্গেই আপনি খান না কেন দুর্দান্ত লাগবে। একবার হলেও এভাবে তৈরি করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। এছাড়াও আই বাটনে ক্লিক করে অন্য রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। তো ঢেকে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট পর পর আমি এখানে বেশ একটুখানি মিক্স করে নিচ্ছি, যাতে নিচের দিকটা লেগে না যায়। কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। আর শুধুমাত্র 2 সিটি লাগিয়ে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে মাটনটা। তো 4-5 মিনিট পর দেখুন মাংস আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকা জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মাটন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই জলটা অ্যাড করেছি। এখানে গোটা দিয়ে দিলাম 2টো রসুন, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা। এবার আর কি ঢাকনা লাগিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে 2 সিটি লাগিয়ে নেব। সিটি পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে। হাই ফ্লেমে করলে কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ হবে না, আর এরকম উপর থেকে তেলটাও ছেড়ে দেবে না। দেখুন দেখতে লুকটা কতটা সুন্দর হয়েছে, সত্যি দুর্দান্ত দেখতে হয়েছে। কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। জলের পরিমাণ যেহেতু আমি কম দিয়েছিলাম, তাই এখানে আর জাল করার প্রয়োজন নেই। 2 সিটি পড়ার পর আমি এখানে ঢাকনা খুলে নিয়েছি।
আর খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। উপর থেকে কিছু পরিমাণ কুচি করে রাখা ধনেপাতা অ্যাড করে দেব। মাটনটা দেখে আপনারা বুঝতেই পারছেন একদম হাড় থেকে কিন্তু মাংসটা ছেড়ে গিয়েছে। তো উপর থেকে অ্যাড করছি কিছু পরিমাণ কচি ধনেপাতা, সেটা কুচি করে রেখেছিলাম, আর হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তো মাটন রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 3-4 মিনিট পর রেস্টে রাখার পর দেখুন লুকটা ঠিক এরকম এসেছে। এখন এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। দেখুন কত সুন্দর মাটনটা গলে গিয়েছে, যেমন সুন্দর আর দেখতেও সুন্দর হয়েছে। টেস্টটাও অনেকটাই বেশি ভালো লেগেছে আমার। আপনারা ওইভাবে তৈরি করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা পরবর্তীতে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।